2000 বছর আগে রবি অবস্থান করত মেষের ঘরে। ধীরে ধীরে বিন্দু পরিবর্তন করতে করতে এই সময় 2000 বছর পর মিনের ঘরে এসে উপস্থিত। কিন্তু আমরা যখন আলোচনা করছি, অ্যাস্ট্রোলজিক্যাল ফ্লেভার নিয়ে কথা বলছি, যেমন রান্নার ফ্লেভার হয় সেরকম অ্যাস্ট্রোলজিক্যাল ফ্লেভারও হয়। সেই ক্ষেত্রে আপনারা যদি খুব ভালোভাবে দেখেন, অবজার্ভ করেন, দেখবেন গোটা বিশ্বের এই রাজা হওয়ার বিষয়টা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। রাজনীতি এবং অর্থনীতিতে একটা বিপুল পরিবর্তন এসছে। আমি যখন পয়েন্ট দিয়ে আলোচনা করব তখন বুঝতে পারবেন। যেমন আগে কি ছিল, রাজা ছিলেন, তিনি যুদ্ধ করতেন, সাম্রাজ্য বিস্তার করতেন, ক্ষমতার বলে সবকিছু করতে পারতেন এবং যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এবং সবসময় সৈনিকদের মধ্যে দাঁড়িয়ে নেতৃত্ব দিতেন। সেটা ছিল মেষের ঘরে রবির ভূমিকা। আজকে কিন্তু অল ওভার ওয়ার্ল্ড মিন যুগে বিষয়টা পরিবর্তন হয়ে গেছে। কিরকম? এখন আধ্যাত্মিকতা চলে এসছে, মেডিটেশন ইত্যাদি। এখন যে কোনো কাজ ইমোশনালি স্ট্যাবলিশড করা হয়, এটা আপনারা সবাই জানেন। এখন করুণা দেখানো হয়। যেমন আপনারা যদি ইউএস প্রেসিডেন্টের বিভিন্ন ভাষণ শোনেন, সেখানে বুঝবেন এই আবেগ আর করুণা কত সুন্দর উনি ইমপ্লিমেন্ট করছেন। তো এক্ষেত্রে এখন মিন যুগে যখন আমরা কে রাজা হবেন হরোস্কোপ দেখে বিচার করব, তখন কিন্তু এই চেঞ্জেসগুলো সবাইকে মাথায় রাখতে হবে। অতএব রাজার সংজ্ঞা বদলেছে। এখন রাজা কারা? যারা কূটনৈতিকভাবে এই পয়েন্টগুলোকে ইমপ্লিমেন্ট করে খুব সুন্দর করে রাজত্ব করছেন। আর যারা মেষ যুগের রাজার সংজ্ঞাতে পড়ে যাচ্ছে, তারা কিন্তু, আমি কোনো রাজনীতির মধ্যে না যেয়ে কোনো ব্যক্তিগতভাবে কাউকে কিছু বলার বিষয় নেই, তবু আমি বলছি, কিছু দেশ যেমন সাদ্দাম হুসেনের হয়েছিল পরিণতি, বা একসময় হিটলারের পরিণতি হয়েছিল, সেই ঘটনাই ঘটবে। আশা করি এই গাইডলাইন আপনাদের জীবনের মূল্যবোধকে অনেক উন্নততর জায়গায় নিয়ে যাবে। ধন্যবাদ।